আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা সূরা আল কাহফের 11 নম্বর রুকু তাফসীর শেখার চেষ্টা করব, যেখানে আমরা 83 থেকে 101 এই 19টি আয়াতের তরজমা এবং তাফসীর মোতালা করার চেষ্টা করব। আজকে এখানে আমরা শিখতে পারবো বাদশাহ যুলকারনাইন সম্পর্কে এবং বর্তমানে ইরানের এবং ইসরায়েলের যে সম্পর্ক রয়েছে সে ব্যাপারে আমরা বুঝতে চেষ্টা করব এবং ইয়াজুজ এবং মাজুজের ব্যাপারে আমরা আজকে বোঝার চেষ্টা করব। শুরু করার পূর্বে যারা ইত্তেফাকুল উম্মাহ চ্যানেলে নতুন এসেছেন তারা ইত্তেফাকুল উম্মাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সকলে আমাদের ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى كما ورد في سورة الكهف ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সূরা আল কাহফের 11 নম্বর রুকু তাফসীর পড়ার এবং শোনার তৌফিক দান করেছেন। তো আজকে আমরা এখানে শেখার চেষ্টা করব বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা মদিনা থেকে ইহুদিদের থেকে যে 3টি প্রশ্ন শিখে আসছিল তার মধ্যে একটি ছিল রূহ কাকে বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, আর 2টা প্রশ্নের উত্তর সূরা কাহফের মধ্যে দিয়েছেন। এর মধ্যে একটা ছিল আসহাবে কাহফ সম্পর্কে এবং দ্বিতীয়টি ছিল হলো যুলকারনাইন সম্পর্কে। তো যুলকারনাইন সম্পর্কে আজকে আমরা শিখতে যাচ্ছি। যুলকারনাইনের শিখার পূর্বে আমরা এটা মনে রাখতে হবে যে যুলকারনাইন ছিল হলো ইরানের বাদশাহ। আজকে যে কিসরা, এই ইরানের বাদশাহ ছিল হলো এই যুলকারনাইন, গ্রেটার ইরান যেটি বানিয়েছিলেন। আর ইরানের যে সভ্যতা তার মাধ্যমে শুরু হয়েছিল, এর পূর্ববর্তী তিনি এই ইরানকে এই পজিশনে নিয়ে আসছিলেন। তো এদের সাথে আর ইহুদিদের সাথে সম্পর্ক কি ছিল, যার কারণে মক্কার কাফেররা ইহুদিদের থেকে এই ব্যাপারে শিখে আসছিল, এই প্রশ্ন শিখে আসছিল। যুলকারনাইন অনেক আগে বুখতে নাসর, যিনি ইরাকের বাদশা ছিলেন, তিনি এই বাইতুল মাকদিসকে ভেঙে সকল ইহুদিদেরকে হত্যা করে এবং 6 লক্ষ ইহুদিদেরকে গোলাম বানিয়ে নিয়ে গিয়েছিলেন ব্যাবিলিয়নে, নিয়ে গিয়েছিলেন হলো তাল আবিবে নিয়ে যাওয়ার পরে সেখানে আবার বাদশাহ যুলকারনাইন তিনিও একজন রাজ ফ্যামিলি ছিলেন এবং তার রাজত্বের উপরে অ্যাটাক হওয়ার পরে সে বনে চলে যান। তাকে একজন তার সেবক ছিল গোলাম, তাকে বাঁচিয়ে নিয়ে যান। পরবর্তীতে এখান থেকে যে বনী ইসরাঈলরা তাল আবিব বস্তির মধ্যে ছিল, সেখানকার একজন বুজুর্গ বা একজন নবীর আন্ডারে থেকে বাদশাহ যুলকারনাইন তরবিয়ত পেয়েছিল। পরবর্তীতে সে এসে আবার লোকদেরকে একত্রিত করে তার যে হারানো সালতানাত, তার পিতা, সে সেটাকে আবার দখল করে এবং সেখানে রাজত্ব করে এবং সে ছিল নেক বাদশাহ। কিন্তু তাই নয়, সে মাশরিক এবং মাগরিব দুইটারই রাজত্ব সে করেছেন এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সৈন্য সামর্থ্য দান করেছিলেন এবং অনেক রাজত্ব দান করেছিলেন এবং সকল কিছু পাওয়ার পরে তিনি তার কোনো বীরত্ব দেখান নাই। তিনি বলছেন হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। বাদশাহ যুলকারনাইন 3টা সফর করেছিল, একটা হলো মাগরিবের দিকে, আর একটা হলো মাশরিকের দিকে, আর একটা করেছিল শিমালের দিকে। এই 3টা সফরের ব্যাপারে এখানে আলোচনা আসবে। বাদশাহ যুলকারনাইন থেকে আজকে যে জিনিসটা বোঝার ব্যাপার সেটা হলো যে আমরা অনেক কিছু দেখছি এখন গাজার মধ্যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও ইসলাম নেই। যেমন আসহাবে কাহফ কোন ছিল, তারা শুধু ঈমান প্রচারের জন্য যারা গুহায় চলে গিয়েছিল, দাকিয়ানুস বাদশাহ সে দান্দানাদান ফিরতেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার পরেও সে বাদশা চালাইতেছিল। ঠিক সেই সময়টাই পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন হবে এবং বাদশাহ যুলকারনাইনের মতো সৎ বাদশাহ আসবে এবং যাদের মাধ্যমে ইয়াজুজ এবং মাজুজের মতো ফিতনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিকিয়ে দিবেন অনেক দিন পর্যন্ত। তো ইয়াজুজ এবং মাজুজের ব্যাপারেও আমরা এখানে জানার চেষ্টা করব। ইয়াজুজ এবং মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাত্র 2 জায়গায় উল্লেখ করেছেন, এখানে এক জায়গায় আর সূরা আম্বিয়ার মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন। ইয়াজুজ এবং মাজুজের ব্যাপারে আমরা আজকে ইন্টারেস্টিং কিছু বিষয় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। ওয়ায়াসআলুনাকা আন যিল কুরনাইন, তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, যে 2টা উত্তর হয়ে গিয়েছে। আজকে ওয়ায়াসআলুনাকা আন যিল কুরনাইন, তারা
যুলকারনাইন মানে দুই শিংওয়ালা, দুই হর্ন, সেই বাদশার সম্পর্কে জিজ্ঞেস করে। কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দেন খুব তাড়াতাড়ি তার ব্যাপারে তোমাদের কাছে আলোচনা করা হবে। আলোচনাগুলো কি? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ বলেছেন আমি তাকে জমিনের মধ্যে আমি অবস্থান দিয়েছিলাম, জমিনের রাজত্ব দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং সকল ধরনের বাহ্যিক যে জিনিসগুলো দরকার হয় সকল কিছু দিয়েছিলাম তাকে। তাকে লস্কর দিয়েছিলাম, তাকে অস্ত্র শস্ত্র সকল কিছু দিয়েছিলাম, যার মাধ্যমে সে বিভিন্ন জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং সেইগুলো নিয়ে সেগুলো অনুসরণ করেছিল, অর্থাৎ সেগুলো যে সঠিক ব্যবহার সে সেটা করেছিল। এমনকি সে পৌঁছে গিয়েছিল সূর্য ডুবার জায়গায়, এবং সে পেয়েছিল সূর্য বিবর্জিত হচ্ছে, অস্তমিত যাচ্ছে একটি কাদাযুক্ত বা কালো পানির মধ্যে অথবা উষ্ণ পানির মধ্যে। সে সেখানে একটি কমকে পায় এবং তাদের সাথে যুদ্ধ হয় এবং তাদেরকে ক্যাপচার করে নেয়, তাদের উপরে বিজয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে যুলকারনাইন, তুমি এখন বিজয় লাভ করেছো, তুমি চাইলে এদেরকে আযাবও দিতে পারো এবং তুমি চাইলে এদের সাথে উত্তম ব্যবহার করতে পারো। মাওলা অর্থাৎ বাদশা যুলকারনাইন বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, যারা জুলুম করবে, আল্লাহকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করবে, ফাসাউফা নুআযযিবুহু, আমরা তাদেরকে শাস্তি দেব, অথবা তারা তাদের রবের থেকে ফিরে যাবে। ওয়া ইউআযযিবুহু আযাবান নুকরা, এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দরদনাক শাস্তি, আরো নিকৃষ্ট শাস্তি দিবেন। ওয়া আম্মা মান আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা সলিহা, সৎ কাজ করবে, ফালাহু জাযাআউল হুসনা, এবং তাদের জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইসরা, এবং আমি তাদেরকে বলবো সহজ সহজ কথা, সুন্দরভাবে কথা বলবো, তাদের সাথে নরমের সাথে পেশ আসবো, এবং তাদেরকে বলা হবে তোমরা এই জিজিয়াগুলো আমাদের সাথে দিবা আর তোমরা এখানে থাকতে লাগবা। সুম্মা আতবা'আ, এই সফরের শেষে সে আরেকটি সফর নিল। হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার স্থানে চলে আসলো। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজিদ লাহুম মিন দুনিহা সিত্রা, এবং সেখানে সে একটি কওমের কাছে আসলো, লাম নাজিদ লাহুম মিন দুনিহা সিত্রা, যাদের কাছে সে লাম নাজআল লাহুম মিন দুনিহা সিত্রা, যাদের কাছে সূর্য থেকে রক্ষা করার জন্য, সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য কোনো সদর ছিল না, অর্থাৎ ছাদ ছিল না। তাদের বাড়ি যারা করেছিল তারা বিভিন্ন প্লট আকারে বাড়ি করেছিল, কিন্তু উপরে যে ছাদ দিতে হয়, ছাদ দেওয়ার জন্য যে টেকনোলজি দরকার, যে কারিকুলাম দরকার, সে সম্পর্কে তাদের এখনো বুঝ আসে নাই, তারা সে ধরনের খোঁজ পায় নাই। তারা খোলা ময়দানের মধ্যেই আলাদা আলাদা দেওয়াল করে থাকতো, ছাদ করতো না। কাযালিকা, আর সেখানেও ঠিক এমনই হলো। এমন হলো বলতে যুলকারনাইন বিজয় লাভ করলো, তারা ভালো লোক ছিল তাদেরকে ছেড়ে দিলেন, এবং যারা নাফরমান ছিল তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ বলছেন আমি সেখানেও সকল খবর আমি এটাকে ইহাদা করেছি, আমার কাছে রয়েছে। অথবা সে একটি সফর করেছিল শিমালের দিকে, হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি, এবং সে দুইটি পাহাড়ের কাছে পৌঁছায়, ওয়াজাদা মিন দুনহিমা কওমা, এবং সেখানে একটি কওমকে পেয়েছিল, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের কথাকে বোঝা যায় না, জর্জিয়ান কওম। ক্বালু ইয়া যুলকারনাইনি, এবং তারা বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ এবং মাজুজ অর্থাৎ তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আমাদের এখানে এসে লুট্টরাজ করে নিয়ে চলে যায়। তারা বলল, অর্থাৎ তারা কোনো ট্রান্সলেটরকে সাহায্য নিয়ে বাদশা যুলকারনাইন কথা বললো এবং বললো ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ কারা? ইয়াফেজ ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াফেজ, তাদের যে সন্তান রয়েছে, তারা এই এশিয়ার যে কোনার দিকে বাস করতেছে, চায়না, রাশিয়া, কিছু তুরস্ক এলাকা, কিছু ইউরোপের এলাকা নিয়ে এখানে যে জাতি রয়েছে, এটাই হলো ইয়াজুজ এবং মাজুজের সম্প্রদায়। এদের কয়েকটি ভাগ রয়েছে, হাদিসের মধ্যেও আসছে এরা কয়েকটা দল হবে। প্রথম দল যারা এখন বর্তমানে সারা পৃথিবী শাসন করতেছে, ব্রিটিশ ঠিকানে হোয়াইট এংলো সেক্সিয়ান, যারা সুন্দর ফর্সা দেখতে এবং চোখগুলো নীল বর্ণে, তারা হলো প্রথম দল, এবং এরা বর্তমানে ইসরায়েল এবং সারা পৃথিবীকে বর্তমানে সুদ ঘুষের মাধ্যমে কন্ট্রোল করতেছে, প্রথম দল। আর দ্বিতীয় দল যেটা হবে, এটা হলো চায়না এবং রাশিয়ার মধ্যে যে সমস্ত ইস্টাবলিশমেন্ট রয়েছে, তারা পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা হবে হলো দ্বিতীয় দল। ইয়াজুজ এবং মাজুজের ব্যাপারে অনেক কথা বলা হয়, কিন্তু মুহাক্কিক কথা হলো এইটা যে চায়না এবং রাশিয়ার মধ্যে যারা রয়েছে তারাই হলো মূলত ইয়াজুজ এবং মাজুজের সন্তান। ইয়াজুজ এবং মাজুজের ছেলের নামও ছিল
মস্ক নাম ছিল, সেখান থেকে মস্কো নাম হয়েছে। যাই হোক, এখান থেকে বেশি সম্ভাবনা ইয়াজুজ এবং মাজুজের যে বংশধর তারা এর মধ্যে আছে, এখান থেকে তারা আবার উঠবে। খরজান, তারা বললো যে আমরা তোমার জন্য একটা খিরাজ মানে দিয়ে, তোমাদের টাকা পয়সা দিয়ে আমরা আল্লাহ আল্লাহ বাইনা বাইনহুম সাদনা, তুমি কি করবা আমাদের মধ্যে এবং তাদের মধ্যে একটা বড় দেওয়াল তুমি বানিয়ে দেবা। সে বললো আমার রব আমাকে যা যা দিয়েছে সেটা অনেক উত্তম, তোমাদেরকে টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমরা আমাকে ম্যান পাওয়ার লোককে সহযোগিতা করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তাহলে আমি কি করব তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে আমি একটি দেওয়াল বানিয়ে দেবো। আতুনি সুবরাল হাদিদ, ওটা রাজি হয়ে যায় এবং সে বললো আমাদের কাছে যে লোহার প্লেট আছে, বড় বড় প্লেট, সেগুলো আমার কাছে নিয়ে আসো। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি, এবং সেগুলো সাজিয়ে সাজিয়ে দুই পাহাড়ের মাঝে একদম সমান সমান যখন হয়ে গেল, কলান সুপু, এবং তিনি সেগুলোকে গলানোর জন্য যে সিস্টেমটা ব্যবহার করলেন তা বললেন এভাবে ফুৎকার দিয়ে বাতাইতে আগুন লাগিয়ে দাও। হাত্তা ইযা জাআলাহু নারান, আগুনকে লাগিয়ে দেওয়া হলো। কলা আতুনি উফরিকা আলাইয়া কিদরা, তারা বললো আমার কাছে তামা নিয়ে আসো, গলিত তামা। এটা তিনি উপর দিয়ে পুরোপুরি ঢেলে দেন। এই যে পুরা যে দেওয়ালটা দেওয়া হয় লোহের যে কাষ্ঠ দিয়ে, তারপরে উপরে মানে তামার প্রলেপ দিয়ে দেওয়া হয়, যাতে করে এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে এবং এটাকে সহজে কোনো নষ্ট না করা যায়। সমস্ত এবং সে বললো কখনো এটাকে উপরে উঠতে সক্ষম হবে না, এবং সেখানে ছিদ্র করতে ফোঁটা করতে সম্ভব হবে না। রব্বি, এত বড় একটি কাজ করার পরও যে প্রাচীরটা বানিয়েছিল তা ছিল 50 মাইল প্রাচীর এবং 19 ফিট উঁচু এবং 10 ফিট চওড়া প্রাচীর। এত বড় একটি প্রাচীর বানিয়েছিলেন, বানানোর পরে সে নিজের কোনো ক্রেডিট নেন নাই। তিনি বলেছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ফাইদা জা ওয়াদ রব্বি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার সময় আসবে, জালাহু দাক্কা, তিনি এই প্রাচীরকে ভেঙে দিবেন, টুকরো টুকরো করে দেবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের ওয়াদা হলো সত্য। অতরাকনা বাদাহুম ইয়াওমা ইদি ইয়ামুজু বাদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে ছেড়ে দেব একদিন, যেদিন তারা একজন অন্যজনের মধ্যে ঢেউয়ের মতো আসবে। মানে এত হবে তারা যে একজন একজনের মধ্যে ঢেউয়ের মধ্যে থেকে আসে থাকবে। এটা হলো কিয়ামতের সর্বশেষ নিশানি, সর্বশেষে তারা আসবে। এখন বর্তমানে যে আর্মেগাডন বা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা হলো ইউরোপ খ্রিস্টান শক্তির মধ্যে এবং মুসলিম শক্তির মধ্যে। এর মধ্যে দেখবেন চায়না এবং রাশিয়া আলটিমেটলি তারা আসবে না, হয়তো তারা সহযোগিতা করবে কিন্তু যুদ্ধের সরাসরি তারা উপস্থিত হবে না। যখন এই খ্রিস্টানদের সাথে মুসলমানের যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা একটা জিতে যাবে এবং জমিদের মধ্যে ইনসাফ তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তখন তারা বাধা হয়ে দাঁড়াবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত দোয়া করবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটা বালা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। এটা হলো নেক্সট ফেজে। বর্তমানে চায়না এবং রাশিয়ার যে শক্তি, তারা এই যুদ্ধের মধ্যে মানে তৃতীয় বিশ্বের মধ্যে আসবে না। তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে মুসলমান শক্তি, খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে, আর তারা প্রক্সি হিসাবে বিভিন্ন লোকের সহযোগিতা করবে পুরা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আলটিমেটলি তারা যখন আসবে ঈসা আলাইহিস সালামের সাথে তাদের একটি যুদ্ধ হবে। অতঃপর যখন কিয়ামতের দিন হবে, সিংহায় ফু দেওয়া হবে, ফাজামানাহুম জামা, সকলকে জমা করব। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমা ইদিল লিল কাফিরিন আরদা, আল্লাহ বলেন আমি সেদিন জাহান্নামকে কাফেরদের সামনে তুলে ধরব। ইন আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফী গিতাইন আন যিকরি, কাফের কারা যাদের দৃষ্টি শক্তি, তাদের দেখার শক্তি, বোঝার শক্তি পর্দার মধ্যে ছিল আমার স্মরণ থেকে, মানে তাদের অন্তঃচক্ষু আমার স্মরণ থেকে পুরাপুরি গাফেল ছিল, তারা কখনো আমার ব্যাপারে ভাবতো না। ওয়াকানু লা ইয়াসতাতিউনা সামআ, এবং তারা আমার ব্যাপারে ভালো কথা শুনতেও পারতো না। অর্থাৎ তারা কোরআনের কথা, ভালো কথাকে তারা বুঝতেও পারতো না, শুনতেও পারতো না এবং তাকে চোখেও দেখতে পারতো না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাফের হবে এবং ইয়াজুজ এবং মাজুজ তাদের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন এটাই করবেন। অর্থাৎ আজকে আমরা এই রূপ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজ এবং যুলকারনাইনের ঘটনা থেকে আমাকে বোঝাচ্ছেন যে এই যে কনফ্লিক্টটা অনেক আগে হয়েছিল, এটা আবার ভবিষ্যতে হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখছেন যে আবার সেই ইরানের মধ্যে আবার ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আবার ইসরায়েলের সাথে সকলের আমাদের যুদ্ধ হবে মুসলমানদের সাথে, আবার আমরা সেখানে ডমিনেট করব। ডমিনেট করার পরে সেখানে আমরা যখন ইনসাফের নিজাম আসবে, তখন অবশ্যই চায়না রাশিয়া কখনোই মানবে না কোরআনের নিজামকে। সে সময় আবার তাদের সাথে ইয়াজুজ এবং মাজুজের দ্বিতীয় গ্রুপের সাথে
যুদ্ধ করে তো পাওয়া যাবে না। ইসা সবাইকে নিয়ে কোহে তুলে চলে যাবেন, তারপরে আল্লাহ কাছে দোয়া করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমান থেকে একটা ভাইরাস দিবেন, করোনা ভাইরাসের মতো। এই ভাইরাসের কারণে তারা সকলে অসুস্থ হয়ে মারা যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সেই মৃত লাশকে পরিষ্কার করার জন্য অনেক বৃষ্টি দেবেন। তো বৃষ্টির পরে যখন তারা পরিষ্কার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে ইসলামের নিজাম কায়েম করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন আমাদের এই ঘটনা দিয়ে, যে এখন বর্তমানে দুনিয়াতে বেদিনী তাগুতের শক্তি নিজাম থাকলেও একসময় আমার নিজাম আবার আসতে যাচ্ছে। তো আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর নিজামকে প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের ইয়াজুজ এবং মাজুজের সিস্টেম, দাজ্জালি সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেম, সুদের সিস্টেমের সাথে না যেয়ে আমাদের যে নেক সিস্টেম রয়েছে, আমাদের যে খিলাফা সিস্টেম রয়েছে, কোরআনের আইনের সিস্টেম রয়েছে, তার দিকে আমরা সবাই যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা কষ্ট করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম জাযা দান করুন। আর আপনারা সকলেই আপনার নিজের খবর রাখবেন, আপনার ফ্যামিলির খবর রাখবেন, এবং সাথে সাথে আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।